প্রতি বছর কোরবানি এলেই গরু ছাগল বিক্রির জন্য অফলাইন অনলাইনে প্রচুর প্রচার প্রচারণা চালানো সাদিক অ্যাগ্রো এখন কোথায়? এখনো কি তাদের উচ্চবংশীয় গরু ছাগলের ফার্ম আছে, নাকি ব্যবসা গুটিয়ে নিয়েছে সাদিক অ্যাগ্রো? জনমনে এই প্রশ্ন থাকলেও কোথাও যেন এর উত্তর মিলছে না। এই প্রশ্নের উত্তর খুঁজতেই যাওয়া হলো গাবতলী সদরঘাট বেড়িবাঁধ সড়কের পাশে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এ। সেখানে গিয়েই রাস্তার পাশে দেখা মিলল সাদিক অ্যাগ্রোর রেস্টুরেন্টের সাইনবোর্ডের। কাছাকাছি যেতেই রেস্টুরেন্টের পেছনে 50টির মতো গরুর একটি ফার্ম নজরে এলো, কিন্তু ফার্মের বিষয়ে রেস্টুরেন্টের কর্মচারীরা কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এছাড়াও স্থানীয় মানুষদের মধ্যেও সাদিক অ্যাগ্রো নিয়ে মন্তব্য করতে খুব বেশি একটা আগ্রহ দেখা যায়নি। জানা গেল উপর থেকে কথা বলায় নিষেধাজ্ঞা রয়েছে তাদের প্রতি। পরে এই ফার্মের অফিসে গিয়ে সাদিক অ্যাগ্রোর ম্যানেজার জাহিদ উদ্দিনের সাথে দেখা। বর্তমানে সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের অনুপস্থিতিতে তিনি সবকিছুর দেখাশোনা করছেন। 2020 বা তারও আগের বছরগুলোতে যেমন ছিল তার চাইতে এখন অনেকটা ধীর গতিতে চলতেছে। তারপর আসতেছে, লোকজন আসছে, দেখছে, পছন্দ করতেছে, কেউ কিনতেছে। আর এখন যেহেতু সময় আছে সামনে, অনেকে গেল বছরের 27 জুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অবৈধভাবে মোহাম্মদপুরের রামচন্দ্র খালের জায়গা দখলের অভিযোগে সাদিক অ্যাগ্রোর ভাঙা মসজিদ সংলগ্ন ফার্ম ঘুরিয়ে দেয়। এছাড়াও অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে 133 কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার করে। এরপর থেকে অনেকটাই ঝিমিয়ে পড়েছে সাদিক অ্যাগ্রো। তবে এখনো ব্যবসা টিকিয়ে রেখেছেন ম্যানেজার জাহিদ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা। সর্বোচ্চ 16 লাখ টাকার গরু আছে। সাদিক অ্যাগ্রোর ম্যানেজার জাহিদ উদ্দিনের সাথে কথা বলে জানা গেল, সাদিক অ্যাগ্রো প্রতি বছরের মতো এখন আর উচ্চবংশীয় কোটি টাকার গরু বিক্রি করে না। এছাড়াও উচ্চবংশীয় কোনো ছাগলও তাদের নেই। এখন অনলাইনে তেমন প্রচার প্রচারণা না চালালেও তারা ফার্মে গরু প্রদর্শনের ব্যবস্থা রেখেছেন। বর্তমানে 80 জন কর্মচারী কাজ করছে 4টি ফার্মে। তাদের বেতনও ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে জাহিদ উদ্দিন জানিয়েছেন, এখানে যারা কাজ করছেন তারা সবাই বেশ পুরনো। সাদিক অ্যাগ্রোর আলোচিত 15 লক্ষ টাকার উচ্চবংশীয় মর্যাদা সম্পন্ন ছাগলের উচ্চতা ছিল 62 ইঞ্চি এবং ওজন ছিল 175 কেজি। বিশাল আকৃতির এমন ছাগল দেশে সচরাচর দেখা যায় না। প্রশ্ন হচ্ছে, সেই উচ্চবংশীয় ছাগলটি এখন কোথায়? ছাগলটির মূল্য 15 লক্ষের পিছনে যে যুক্তি দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল ছাগলটি উন্নত জাত এবং এটি উচ্চবংশীয়। এই যুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ব্যাপক হাস্যরসের তৈরি হয়। রামচন্দ্র খালের যে জায়গা দখলের অভিযোগে সাদিক অ্যাগ্রোর ভাঙা মসজিদ সংলগ্ন ফার্ম গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় এখন ভবন অটো গ্যারেজ করা হয়েছে। স্থানীয়দের দাবি, এই জায়গা ব্যক্তি মালিকানার। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।